বাজারে অ্যাভেলেবল করবে আর রেশনে 50% করে যেটা সাবসিডি দেওয়া হয়। এগুলো নিয়ে আমরা আলোচনা করছি ঠিকই, এবং এতে ওরা অসম্মত হয়েছে তার নয়, অনেকটাই সম্মত হয়েছে। এরপর কার্যক্ষেত্রে আমরা বুঝবো আমরা যদি একটু সেভ করি, ডিজেল পেট্রোল কিন্তু সমস্যা হয়নি, কারণ পেট্রোল তো ভারত কিনছে। আর সিএনজি গ্যাস সব অটোমোবাইল কিন্তু এমন পরিস্থিতি হয়নি, কারণ তারা কিন্তু ডিজেলের পেট্রোলে চলে। অয়েলের প্রবলেমটা কিন্তু এখনো হয়নি, এবং এখনো যে মজুদ আছে তাকে আশা করি একটু বেশ কিছুদিন চলে যাবে, তার মধ্যে এসেও যাবে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে সিএনজি গ্যাস। সেখানে সিএনজি গ্যাস যারা সাপ্লাই করে তাদের আমরা ডেকেছিলাম, ডেকে বলেছি আপনারা সিএনজি গ্যাসটাকে সাপ্লাই করুন, যাতে এই যে অটোওয়ালারা ভাড়া বাড়িয়ে দিয়েছে 5 টাকা করে, ন্যাচারালি ওরাই বা কি করে পাচ্ছে না, ওরা যাতে পেতে পারে তার ব্যবস্থা করবে, সেটা ওদের কাছে বলা হয়েছে। এবং এর জন্য আপনার স্টেট গভর্নমেন্টের কাছ থেকে যে কোঅপারেশন চাই, আমরা কোঅপারেশন করব যাতে শান্তিপূর্ণভাবে মানুষ সবটা পেতে পারে। ক্রাইসিসে কোভিডে যেমন আমরা কাজ করেছিলাম এমার্জেন্সি সিচুয়েশন মনে করে, এখানেও জোর জবরদস্তি না করে আমরা তাদের সাথে একটা কোঅর্ডিনেশন করে, ওরাও একটা এসওপি করবে, আমরাও করব, আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করব, ওরাও রেগুলারলি ওদের যে স্টক টেকিং আছে সেটা আমাদের জানাবে, আমরাও ওনাদেরকে জানাবো মানুষের কি কম। তাছাড়াও যেটা মানুষ বুক করতে পারছে না বিকজ অফ সার্ভার প্রবলেম, আমার হচ্ছে দরকার আমরা ইঞ্জিনিয়ারকে বলে দিন না, যখন আপনাদের ডিমান্ডটা বাড়ছে বিকজ পিপুল আর প্যানিক, সেটিও ডিমান্ডটা বাড়ছে, আপনি যখন সাপ্লাই চেনটা বন্ধ করবেন না তখন কিন্তু প্যানিক ভাবটা অনেকটা কাটবে। আর আমাদের থেকে মানুষ অনেক বুদ্ধিমান, যে হয়তো 5টা রান্না করতো সে কিন্তু কমিয়ে দিয়ে 2টো রান্না করতো, কারণ তাকে দেখতে হবে আমি যাতে আগামী দিন আমি যে গ্যাসটা পাবো সেই গ্যাসটা কাজে লাগবে। সুতরাং এই সমস্ত নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে, আলোচনাটা ভালো হয়েছে। এখন এর পজিটিভ দিকগুলো নিয়ে আমি আপনাদের বললাম, বাদবাকি কালকে আমি ডিএমএসপি দিয়ে এবং সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে 4:30 সময় 4:30 ভার্চুয়াল করবো। সেখানে আমি বলছি ডিস্ট্রিক্ট ওয়াইজও একজন করে নোডাল অফিসার ওরা ঠিক করবে গ্যাস এজেন্সি, যাতে তাদের প্রতিদিন কত অর্ডার আসছে, কত সত্যি প্রয়োজন, কত লোক নিয়ে রেখে দিয়েছে সেটা দেখতে হবে। যদি বেশি কারোর কাছে রাখা থাকে, যদি ব্ল্যাকমেইলিং বা অডিট করা চেষ্টা করেন, সেখানে এখন আমার কি হয় জানেন, অনেকে আগে সত্য আমি বলতে সেটা পুলিশকে আমি নজর রাখতে, যদি সত্যি সত্যি কোনো অপরাধ হয়ে থাকে, ব্ল্যাকমেইলিং কেউ করে থাকে, তাহলে সেটা কিন্তু গভর্নমেন্ট তুলে এবং তুলে নিয়ে মানুষকে দেবে, এটা আমরা অ্যালাউ করব না। আমরা আবেদন করছি, সব মানুষ শরীর করে না, সব মানুষ ব্ল্যাকমেইলিংও করে না, আর মানুষ যখন বিপদে পড়ে, আমি কোভিডের সময় দেখেছি সবাই কিন্তু সাহায্য করছে। সুতরাং এই সময় আমি মনে করি যে আমাদের সবাই সাহায্য করবে। তবে আমার দুশ্চিন্তা এই কারণে, যখন আমাদের আলু কম থাকে বা আমি ধরুন একটা চিন্তা করে রেখেছি কখন আমার নতুন আলু উঠবে, তার 3 মাস তার 2 মাস আগে পর্যন্ত আমি স্টোরে রেখে, যাতে মানুষ ন্যায্য মূল্যে পায়। আমরা কাল থেকে আলু প্রকিউরমেন্ট শুরু করেছি। ধান প্রকিউরমেন্ট আমরা করি, যেটা আমরা চাষিদের থেকে কিনে আমরা রেশাই প্রায় 54 মেট্রিক টন
আমরা ধার করতে হই, তারপরে সেটাকে চালু করি, আমরা কিন্তু বিষয় দিই। কাজেই সেইভাবে ওদেরও আমরা বলেছি যে দরকার হলেও আপনারাও কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে রেস্টুরেন্ট বা অন্যান্য ছোট ছোট দোকানদার বা অন্যান্য জায়গা এসেন্সিয়াল এরিয়া ছাড়া যদি মনে করেন রেস্টুরেন্ট পদ্ধতি চালু করুন, যাতে যার আগে 4টে লাগতো না, যদি যার 2টো লাগতো তাকে একটা দিন, কিন্তু 25 দিন এটা বেড়ে দেবেন না। কারণ কারো বাড়িতে পরিবারের সংখ্যা, সদস্য সংখ্যা বেশি থাকতে পারে, কারো বাড়িতে পরিবারের সংখ্যা কম থাকতে পারে, কারো একটা লাগতে পারে, কারো 2টো লাগতে পারে। আপনাদের এটা দেখে নিতে হবে যে আমি শুনছিলাম যে অনেকে ফোন করছে কিন্তু আপনারা কানেকশন কেটে দিচ্ছেন। তখন ওনারা বললেন যে আমাদের সার্ভারটা খারাপ হয়ে গেছে। তা আমরা বললাম সার্ভারটা তাহলে আপনারা রেস্টোর করুন ইমিডিয়েট। ওনারা আমাদের কাছে একটা রিকোয়েস্ট করলেন যে আপনারা প্লিজ একটা মেসেজ দিন মানুষকে যে প্যানিকই না হয়। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি। আমিও বললাম সেই জন্যই আমাকে দেখতে হবে আমার ভাড়ারে কদিন আছে, সেইভাবে যাতে মিনিমাম মানুষের যে সাপোর্ট, তার 2টো রান্না করে খাওয়া, তার বাচ্চাটাকে স্কুলে খাওয়া তৈরি করে দেওয়া, লাক্সুরিয়াস নয়, বাট ডোমেস্টিক পারপাসে যেটুকু প্রয়োজন ততটুকু তারা যেন পায়, সেটা আপনাদের দেখা কর্তব্য। এইসব নিয়ে আলোচনা করেছে, আলোচনা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। তারপর তো এসপিটা আমরা কাল তৈরি করবো, আমাদের ওদেরও একটা এসপি আমরা তৈরি করতে দিচ্ছি। আর কালকে মিটিংয়ে ডিস্ট্রিক্ট ওয়াইজ ওদের ছিলেন নোডাল অফিসার, আমাদের এখানকার নোডাল অফিসার করা হয়েছে ইন্ডাস্ট্রি সেক্রেটারি বন্দনা, এবং সিএসও যেটাকে মনিটরিং করবে ওই ব্যালিয়ার ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ট্যুরিজম ডিপার্টমেন্ট, পুলিশ, সবাইকে নিয়ে। এডুকেশন ডিপার্টমেন্ট, হ্যাঁ, যারা যারা ডাইরেক্টলি ডোমেস্টিক হাউস হোল্ডার্স সবার সাথেই করে এই আলোচনাটা। আমরাই প্রথম নয়, আমাদের স্টেট এই মিটিংটা আজকে আমরা খুব ইমার্জেন্সি ভাবে করলাম। ম্যাডাম, শুনছি যে এরকম একটা যুদ্ধ আজ থেকে শুরু হয়নি বা হঠাৎ করে